আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে শেষ করেছি নুন সাকিন ও তানবিন। এখন আমরা আজকের পর্ব মিম সাকিন। মিম সাকিন কাকে বলে, মিম সাকিন কত প্রকার ও কি কি বিস্তারিত আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা মিম সাকিন প্রথমত আমরা পড়ব যজমযুক্ত মিমকে মিম সাকিন বলে। যদি কেউ জিজ্ঞাসা করে মিম সাকিন কাকে বলে, মিম সাকিন বলা হয় যজমযুক্ত মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন তিন প্রকার, অর্থাৎ মিম সাকিন পড়ার নিয়ম হলো তিন নিয়মে মিম সাকিন পড়া যায়। মিম সাকিন তিন প্রকার, মিম সাকিন তিন প্রকার। এই যে এক নম্বর হচ্ছে মিম সাকিনের ইখফা। এক নম্বর হলো মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইকফায়ে শাফাবি, মিম সাকিনের ইকফায়ে শাফাবি। মিম সাকিনের পরে, মিমের উপর যখন সাকিন তার পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হয়। যেমন দেখেন, আমরা এখন উদাহরণ পড়ব। দেখেন, বিইযনিল্লাহ, মিম সাকিনের পরে বা আছে, বা থাকার কারণে এটা গুন্না হচ্ছে। বিইযনিল্লাহ, মিম সাকিনের পরে বা। দেখেন, মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুন্না করিয়া। বিইযনিল্লাহ, কালবুহুম বাসিতুন, মিম সাকিন, হা মিম পেশ হুম, এরপরে বা আছে। কালবুহুম বাসিতুন, ফাবাশশিরহুম বিআযাবিন, হা মিম পেশ হুম, পরে বা। এজন্য এই জায়গায় কায়দা হয়েছে মিম সাকিনের ইকফায়ে শাফাবি। ফাবাশশিরহুম বিআযাবিন। এরপরে দেখছেন ইন্না রাব্বাহুম, হা মিম পেশ হুম, বা জের বি, হা মিম জের হিম, মিম সাকিনের পরে বা। এই জন্য এখানে মিম সাকিনের ইকফায়ে শাফাবি হয়েছে। ইন্না রাব্বাহুম বিহিম, আম বিহি জিন্নাতুন, হামজা মিম জবর আম, মিম সাকিন, বা জের বি, হা খারাজের হি, আম বিহি জিন্নাতুন, মিম সাকিনের ইকফায়ে শাফাবি। রব্বুহুম, হা মিম পেশ হুম, বা জের বি, রব্বুহুম বিঈমানিহিম, রব্বুহুম বিঈমানিহিম, রব্বুহুম বিঈমানিহিম। তাহলে এক নম্বর কি হলো? ইকফায়ে শাফাবি। মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হয়। যেমন বিইযনিল্লাহ। এরপর আমরা পড়ব দুই নম্বর হচ্ছে মিম সাকিনের ইদগাম। মিম সাকিন আগে গেছে নুন সাকিনের ইদগাম, নুন সাকিনের তানবীর ইদগাম। মিম সাকিনের ইদগামের শাফাবি। মিম সাকিনের পরে মিম আসিলে, মিমের যখন সাকিন তারপরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়া উক্ত মিম সাকিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। তাহলে কি দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া, প্রথম মিমে সাকিন, দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া। তাহলে দেখেন, ওয়াহুম মুহতাদুন, মিম সাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া, প্রথম মিমে জজম, এরপরে মিমে তাসদীদ, পাইছেন? ওয়াহুম মুহতাদুন। এরপরে দেখেন, আলাইহিম মুকসাদা, দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া, মিম সাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া। দেখেন, দ্বিতীয় মিমে তাসদীদ, আলাইহিম মাসজিদা, দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া। এজন্য গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। এরপরে দেখেন, লাহুম মাউইদাতুন, লাহুম দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া, এই জন্য মিলাইয়া গুন্নার সহিত পড়তে হবে। এটাকে বলা হয় মিম সাকিনের ইদগামে শাফাবি। লাহুম মা কানু, দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া, মিম সাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়া উক্ত মিম সাকিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইন্নাহুম মাবউসুনা, দেখেন মিম সাকিন এরপরে দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া, ইন্নাহুম মাবউসুনা, হা মিম পেশ হুম, মিম ওয়াও, মিম বা জবর মাব। তাহলে প্রথম মিমে জজম দিয়া দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া। তাহলে মিম সাকিনের পরে মিম আসিলে, মিম সাকিনের পরে মিম আসছে, এরপরে দ্বিতীয় মিম অর্থাৎ এই মিমে তাসদীদ দিয়া উক্ত মিম সাকিনকে গুন্না সহ মিলাইয়া পড়তে,
ইন্নাহুম মাবউসুনা। তাহলে 2 নম্বরটা আমরা কি পড়লাম? মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইদগাম, ইদগামের সাফাবি। মিম সাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদীদ দেওয়া উক্ত মিম সাকিনকে গুন্না সহ মিলাইয়া পড়তে হয়। ওয়াহুম মুহতাদুনা আলাইহিম মুসাদা আলাইহিম মাসজিদা লাহুম মাউইদাতুন লাহুম মা কানু ইন্নাহুম মাবউসুনা। এখন আমরা 3 নাম্বার পড়ব, সর্বশেষ 3 নাম্বার। যেহেতু মিম সাকিন 3 প্রকার, মিম সাকিন 3 প্রকারে পড়ার নিয়ম। মিম সাকিনের ইজহার, অর্থাৎ মিম সাকিনের পরে মিম ও বা, অর্থাৎ বা মিম ব্যতীত। দেখেন যেটা পড়ছি আমরা, বা পড়ছি একটা, মিম পড়ছি আর একটা, অর্থাৎ এই দুইটা ব্যতীত বাকি সবগুলোর কথা বলতেছে। মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইজহার কাকে বলে? মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া গুন্না ছাড়া পড়িতে হয়। অর্থাৎ বা আসিলে তো মনে করেন মিম সাকিনের ইখফায়ে সাফাবি হবে, আর যদি মিম আসে তাহলে তো মিম সাকিনের ইদগামে সাফাবি হবে। এই দুইটা ব্যতীত, বা মিম ব্যতীত অন্য হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া গুন্না ছাড়া পড়িতে, যেমন গুন্না ছাড়া পড়িতে হয়। যেমন লাম ইয়ালিদ, মিম সাকিনে পরে ইয়া আসছে, লক্ষ্য করুন। হ্যাঁ, মিম সাকিনে পরে ইয়া আসছে। লাম ইয়ালিদ, লাম লাম মিম জবর লাম, এর পরে ইয়া আসছে, তাহলে বা মিম আসে নাই। লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, মিম সাকিনে পরে দাল আসছে, বা মিম আসে নাই, এজন্য স্পষ্ট করিয়া। বিহিম রব্বুহুম, বিহিম রব্বুহুম, র আসছে। ইন্নাহুম আসাউনি, সবগুলো কোরআনের শব্দ, সুবহানাল্লাহ। ইন্নাহুম আসাউনি লাহুম ফিহা ফালাহুম আজরুন ফালাম তাজিদু বিআন্নাহুম কওমুম। দেখেন এখানে ইয়া আসছে, দাল আসছে, র আসছে, আইন আসছে, ফা আসছে, হামজা আসছে, তা আসছে, কফ আসছে। একটাও বা মিম ব্যতীত যেটাই আসুক সেটা কি হবে? মিম সাকিনের ইজহার, অর্থাৎ স্পষ্ট করিয়া গুন্না ছাড়া পড়িতে হয়। এই গেল মানে আমাদের মিম সাকিন। মিম সাকিন একদম সহজ। তাহলে আমরা নুন সাকিন, মিম সাকিন মোট 10 প্রকার, অর্থাৎ কোরআন পড়ার জন্য যেগুলা টান, গুন্না, ওয়াজিব গুন্না, যত প্রকারের টান আছে, যত প্রকারের নুন সাকিন, মিম সাকিন সব আমরা পড়ে ফেললাম। এখন আমরা কি পড়ব? এখন আমরা আমাদের এই যে 21তম পর্ব গেল, 21তম পর্ব আমরা এখন পর্ব হলো, আমরা পড়ব যে এখন আমরা কোরআন পড়ব। কোরআন আমরা প্রত্যেক দিন এক একটা সূরা পড়ব, বিস্তারিত আলোচনা হবে ওই জায়গা। যত নুন সাকিন, মদ, গুন্না, টান সব কিছু, কোন কায়দা হইল, হরফ কোন ধরনের, কোন কায়দা হইল, সকল কায়দা সহ আমরা বিস্তারিত পড়ব। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে পড়লাম মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইজহার। আগে আমরা পড়েছি নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন এবং তানবিন, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। তাহলে এখন পড়লাম মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইজহার। এই যে আমাদের নুন সাকিন এবং মিম সাকিন, এগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। র সাকিন গুরুত্ব দিয়ে পড়তে হবে, মদ এবং গুন্না সব কিছু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে আমাদের পড়া সুন্দর হবে।